मैडम इसके ये दुपट्टा हटाओ, हटाओ इसका दुपट्टा तुरंत लेके। প্রতিদিন চোখের সামনে ঘটে যাওয়া সাধারণ ঘটনাগুলির মাঝে লুকিয়ে থাকে এমন সব মুহূর্ত যেগুলি প্রথমে শুনলে মনে হবে এটা অসম্ভব, কিন্তু বাস্তব তো বাস্তবই। আর ক্যামেরা সে তো কখনোই ক্ষমা করে না, সব সত্যকে ধরে রাখে। আজকের ভিডিওতে থাকছে এমন কিছু দৃশ্য যা দেখলে মনে হবে বাস্তব আর কল্পনার সীমা কোথায় শেষ আর কোথায় শুরুই বোঝা যাবে না। ইন্টারনেট ইতিমধ্যে এই ক্লিপগুলো দেখে হাঁ হয়ে গেছে। এখন আপনার পালা। বন্ধুরা, বাবা আর মেয়ের সম্পর্ক সবথেকে মধুর সম্পর্ক, কিন্তু কি হবে বাবা নিজেই যদি মেয়ের সাথে কুকর্ম করতে চায়? ঠিকই শুনেছেন, এমন ঘটনা ঘটেছে বাংলাদেশে। আর পুরো ঘটনা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এখন যে লোকটিকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে, এই পিতাই তার মেয়ের সাথে ওই নোংরা কাজ করেছিল। চলুন বিস্তারিত জেনে আসি। স্ত্রীর অনুপস্থিতিতে নিজ আপন মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করাকালীন সময়ে এক লম্পট পিতাকে আটক করেছে তার প্রতিবেশীরা। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। মারতে মারতে আইসে মাই গেছে দাঁড়িয়ে ভাল লাগে না, হেলে গিয়ে আইসে আইয়ে ওই নে খারাইয়ে দেয় কি ওরা কথা কয় ফুসফুস করে। আমি এবার কোনো কথাবার্তা না কইয়া আমি ঘরের মধ্যে আসতেই হান্ডি গেছি, হান্ডি ওই দুয়াটা খুললে লাইছি, পর্দার কাপড়টা হয় না এটা আমি খুললে লাইছি। এরপর দেয় কি ওই দিলওয়ার ভাই মাইয়ের গার উপরে আমার দেখে সরে গেছে আর মাইয়ে উলঙ্গ আইসি বড় ওখানে দুয়ার ধরে খারাইছে হে আমারে বলায় গেদু ব না হে আমার হাত ধরে টেপে আর কয় ব গেদু ব। আর হেয়ের পরের দিন আইসি আই কল করে পানি নিতে আইসি হেই কেলে দেই ইহার মাইয়ের লাগে হে ওই অবস্থায় আর কি রয়েছে। আমি কিছু কই নাই, মানুষ বিশ্বাস করে না করে হেলে গিয়ে আমি সরে গেছি, আমি আর কিছু। তবে এই বিষয়ে অভিযোগ, লম্পট পিতা দিলবারের সাথে কথা বললে নিজ মেয়ের সাথে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। খুলে গেছে জোর করে আর কি আমার আমি দাঁড়িয়ে যাচ্ছি না, জোর করে টাইনে আমার নিয়ে এই ঘটনা ঘটে। এরপরে জান্নাত তুলে পরে আসছি। ঘটনা ঘটছে কয়বারই টোটাল? একবার এই আজকের এই দিনে, আর রাত্রেও বলা আছে রাত্রে গেছে কিন্তু রাতে করে যাই। হ্যাঁ, তারপর দেখালে দেখছে কেমন, দেখছে কিটা ফার্স্ট টাইম আইসে জান্নাত তুলে আমি রকুল কিনে আই বসি জান্নাত তুলে ঘরে। এবার এখানে এই মাস্টার প্ল্যানিং চুরিটা একবার দেখুন। আসলে এই চারজন চোর ছিল একই চোর দলের সদস্য, আর তারা মাস্টার প্ল্যানিং করে টার্গেট করে এই গাড়িটিকে। প্রথমে দুইজন এসে দাঁড়িয়ে থাকা বাইকটিকে ছিনতাই করার অভিনয় করে। আর তখনই তাকে বাঁচাবার জন্য কার থেকে নেমে আসে তার ড্রাইভার। এদিকে বাইক চুরি হওয়া লোকটি উঠে বসে ওই কারের মধ্যে, আর ওঠা মাত্রই সে গাড়িটিকে চালিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চুরি করতে আসা দুইজন কেটে পড়ে বাইক নিয়ে, আর হালকা হওয়ার অভিনয় করা লোকটি চলে যায় পড়ে থাকা অন্য বাইকটিকে নিয়ে। একেই বলে গ্যাং নিয়ে করা মাস্টার প্ল্যানিং চুরি। এই ভিডিওটি দেখার পর আপনি ট্রেনে অথবা বাসে ওঠার আগে অন্তত 10 বার চিন্তা করবেন। আসলে 26 মার্চ 2025 সালে দিল্লি টিডি বাসে ঘটে যায় এই ঘটনা। বাসের মধ্যে আগে থেকে উঠে থাকা এই চারজন চোর একই দলের লোক, যারা উৎপেতে রয়েছে তাদের শিকার আসার অপেক্ষায়। আর ঠিক তখনই বাস স্টেশনে আসার পর এক লোক নিচে নামার জন্য প্রস্তুতি নেয়। আর ঠিক তখনই তাদের শিকার চলে আসায় পা একজোট হয়ে একটা জটলা সৃষ্টি করে। আর এই সুযোগেই তাদের প্রথম চোর মোবাইল চুরি করে তাদের সঙ্গীকে দিয়ে দেয়। তবে লোকটি সাথে সাথেই বুঝতে পারে লোকটির ফোন কেউ বের করে নিয়েছে। আর তখনই শুরু হয়ে যায় চোরদের একসাথে অভিনয়। কেউ বলে আমারও ফোন চুরি হয়েছে, আবার কেউ বলে আমার দেরি হয়েছে, আমাকে নামতে দাও। আর লোকটি কিছু বুঝতে না পেরে পেছনে গিয়ে তার ফোন খুঁজতে থাকে। আর পেছনে থাকা 2 নাম্বার চোর আবার তার তৃতীয় সাথীর কাছে ফোনটি দিয়ে দেয়, এবং সামনে থাকা চোর ফোনটি সুইচ অফ করে ঢুকিয়ে ফেলে তার গোপন জায়গায়। তবে লোকটি সন্দেহ করে জিজ্ঞাসা করলে সে তার একটি অন্য ফোন বের করে দেখিয়ে দেয়। তবে তাদের এই মাস্টার প্ল্যানিং চুরির ঘটনা রেকর্ড হয়ে যায় বাসে লাগানো সিসি ক্যামেরায়। আপনারা যারা বাড়ির সামনে এমন গ্রিল অথবা মেইন গেটে তালা লাগিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন, এই ভিডিওটি তাদের জন্য। কারণ এই ভিডিওটি দেখার পর রাতের ঘুম একেবারে হারাম হয়ে যাবে আপনার। স্যালুট ভাই, স্যালুট! আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান না? হংকংয়ের একটি রাস্তায় দাঁড়িয়ে এই মেয়েটি ছবি তুলছিল।
ঠিক তখনই তাদের পেছনে খুবই অদ্ভুত একটি ছেলে হাঁটছিল, কারণ হঠাৎ করেই ছেলেটির হাত থেকে নীল রঙের অদ্ভুত আলো বের হতে শুরু করে। কিন্তু হঠাৎ মেয়েটির দিকে তাকিয়ে সে যখন বুঝতে পারে তার ভিডিও করা হচ্ছে, তখন সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভিডিও ধারণ করা লোকটিও তার পিছনে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই দৌড়াতে দৌড়াতে লোকটি কোথায় যেন গায়েব হয়ে যায়। এর কিছুক্ষণ পর আবারও একটি বিল্ডিংয়ের ওপরে সেই নীল আলোর অদ্ভুত লোকটিকে দেখা যায়। তারপর সেখান থেকেও সে গায়েব হয়ে যায়। হঠাৎ করে ঘোড়াকে পানির ওপরে এইভাবে দৌড়াতে দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। আর আপনি যদি ভেবে থাকেন এখানে পানি কম থাকায় ঘোড়াটি এই পানির ওপর দিয়ে দৌড়াতে পারছে, তাহলে ভালোভাবে লক্ষ্য করে দেখুন পাশেই একটি স্পিডবোট চলছে, আর সেখান থেকেই ভিডিও করা হচ্ছিল। তাই বুঝতেই পারছেন, যেখানে একটি স্পিডবোট চলতে পারে সেখানে পানির পরিমাণ কম হবে না। তাই এটি আসলেই রহস্যময়। কুকুরকে বলা হয়ে থাকে পৃথিবীর সবথেকে বিশ্বস্ত প্রাণী, আর প্রমাণ সহ দেখুন এই ভিডিও ক্লিপটি। রাস্তার পাশে এক রেস্টুরেন্টে চেয়ার টেবিলে বসে কফি খাচ্ছিল এই মহিলা, আর ঠিক তখনই এক অজানা বিপদের আঁচকে অদ্ভুত আচরণ শুরু করে মহিলার পোষা কুকুরটি। প্রথমে কুকুরটি মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিজের জায়গা থেকে। তারপরেই দেখুন কি ঘটে গেল। কুকুরটি আগে থেকেই বিপদের আঁচ করতে পারায় আজ প্রাণে বেঁচে যায় এই মহিলা। চীনের এক মহিলা একসাথে পুরো মাসের ডিম কিনে এনে নিজের রান্নাঘরে রাখে, আর এর মধ্যেই তিনি হাজব্যান্ডের সাথে ঘুরতে চলে যান এক সপ্তাহের জন্য। তবে যাওয়ার আগে হয়তো তিনি ডিমগুলোকে রাখতে ভুলে যান ফ্রিজের ভিতরে। কিন্তু এক সপ্তাহ হওয়ার পর যখন তিনি ফিরে আসেন, তো দেখেন রুমের মধ্যে অনেকগুলো মুরগির বাচ্চা। এবার 27 জুন 2025 সালে ঘটে যাওয়া এই চুরির ঘটনাটি দেখুন। তবে এই চুরির ঘটনায় চোর ধরা পড়ে যেতে চোরের শাস্তি ছিল বেশ মজার। আসলে এখানে জিমের তালা ভেঙে এক চোর আসে ইউপিএস কেবিল আর ইলেকট্রনিক্স মালামাল চুরি করতে, আর সে চুরিতে সফল হয়ে বেশ কিছু জিনিস চুরি করে সেখান থেকে কেটে পড়ে। তবে জিমের মালিক তাকে সিসিটিভি ফুটেজ দেখে অনেক খোঁজাখুঁজির পর তাকে ধরে ফেলে আর তাকে নিয়ে আসে এই জিমে। আর শাস্তি হিসেবে তাকে মারধর না করে সিধা ওয়ার্কআউট পানিশমেন্ট দিয়ে বসে। আর সেটা সহজ কিংবা হালকা ওয়ার্কআউট না, একেবারে ইন্টেন্স ওয়ার্কআউট যাকে বলে আর কি। মার saya balik মার deh মার 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 aku মার তুমি যা ওরে বাঁচালে lama lama sana turun gitu tul sana bila tu sana ta ibana ibana bola bola to ore dia kon এবার চায়নাতে এক সুপার শপে ঘটে যাওয়া এই অদ্ভুত চুরিটি দেখুন, যেখানে দেখা যায় এক মহিলা শপে ঢোকে স্লিম ফিগার নিয়ে, কিন্তু বেরিয়ে আসে এমন প্রেগনেন্ট অবস্থায়। আর এটা দেখে সিকিউরিটি গার্ডের সন্দেহ হয় আর তাকে ধরে ফেলে। তারপর কোনো ওটি ডক্টর অথবা নার্স ছাড়াই নিজের ডেলিভারি নিজেই করতে শুরু করে মহিলা। تكنولوجيا দেখেছেন তো মেয়েরাও চুরিতে কত আগে রয়েছে। তবে এই চোর দিদিকে আপনি 10-এর মধ্যে কত দেবেন কমেন্টে জানাবেন। কিন্তু বন্ধুরা, প্রত্যেক মুসলমান ভাই জানে যে নামাজ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ইবাদত। আর নামাজের সময় যতই বাধা আসুক না কেন, কিছু কিছু মুসলমান ভাইয়েরা সেই নামাজ রেখে কখনোই চলে যায়। আর এই ঘটনাতে দেখতে পাবেন মসজিদে নামাজ চলাকালীন ভূমিকম্প শুরু হয়ে যায়। পেছনে দেখা যাচ্ছে অনেকে ভয় পেয়ে দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু মসজিদের ভিতরে ইমাম সাহেব ছাড়া আরও 2-4 জন নামাজকে ধরে রাখে। দেখুন ভিডিওটি। তবে আপনি যাই বলুন, ইমাম সাহেব ছাড়া যে কয়জন মসজিদে এই সময় নামাজ পড়ছিল তারা কিন্তু এই পরীক্ষায় পুরোপুরি পাশ করে গেছে। তবে মুসলমান হলে এই ভিডিওতে লাইক করা উচিত। পাখিদের মধ্যে কাক হচ্ছে সবথেকে চতুর প্রাণী, সেটা হয়তো আপনিও জানেন। কিন্তু এই 5G জামানায় কাকও দেখুন এখন ফুটবল খেলা শিখে গেছে।
আসামের কাজীনগর ন্যাশনাল পার্কে ঘুরতে যায় এই দুইজন প্রেমী জোড়া, কিন্তু কিছুক্ষণ পর তাদের পেছনে পড়ে যায় এই গন্ডার মশায়। তারপর আর কি, তাদের অবস্থা হয়ে যায় দেখার মতো। তবে দিদিকে দেখেছেন, এত ঝামেলার মধ্যেও দিদি মোবাইলের রেকর্ড বন্ধ করে না। একেই বলে আসল ব্লগার। কখনো সাপকে গাছে চড়তে দেখেননি? এই ভিডিওটি একবার দেখে নিন। কথায় যাচ্ছে কি, আপনি যদি কখনো ভালো কাজ করেন তো ওপরওয়ালাও আপনার জন্য ভালো উপহার দিয়ে থাকে, আর এই ভিডিওটি তারই প্রমাণ। আপনি এবার এই ভিডিওটি দেখুন, যেখানে একটি ছাগল কোনো সাপোর্ট ছাড়াই অলৌকিকভাবে একটা খাড়া দেওয়ালের মধ্যে কিভাবে দাঁড়িয়ে রয়েছে। আপনি যতই ভালো করে ভিডিওটি দেখুন, এর ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। এবার ইন্ডিয়া থেকে রেকর্ড হওয়া এই সিসিটিভি ফুটেজটি দেখুন, যেখানে একজন রাখাল গরুগুলোকে পাহারা দিতে দিতে সে নিজেই ঘুমিয়ে পড়ে, আর মাঝরাতে একটি বাঘ শিকারের সন্ধানে এখানে চলে আসে। তবে গরুর চিৎকারের আওয়াজ শুনে রাখালটি জেগে ওঠে এবং চিৎকার করে বাঘটিকে তাড়িয়ে দেয়। এই ভয়ঙ্কর মুহূর্তে আমি শুধু ভাবছি, বাঘটি যদি গরুর কাছে হামলা না করে রাখালের কাছে চলে আসতো, তাহলে কি হতো? হেলিকপ্টার দিয়ে পানি তোলার সময়